अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अर्जुन, এটা তুমি কি করছো? জামা কাপড় গোছাচ্ছ কেন? আমি আর এই বাড়িতে ওই হিতেনের সাথে আর থাকতে পারবো না। যদি ও আমার মুখ দেখতে না চায় তাহলে আমারও কোনো ইচ্ছে নেই যে চোখের সামনে আমাকে ওকে সহ্য করতে হবে। এই বাড়ি ছেড়ে যেও না অর্জুন। হতে পারে যে তুমি মালিকের ছেলে, ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে। তুমি কোনো যায় আসে না যে আমি মালিকের ছেলে হই বা না হই, কিন্তু আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি ওই হিতেনকে মারার চেষ্টা করেছি, কারণ কেউ আমার স্ত্রীর উপরে নজর দিক সেটা আমি সহ্য করতে পারবো না। যাও যাও এখান থেকে, আমি তোমাকে আটকাবো না অর্জুন। দেখো অর্জুন, তোমার কষ্ট আমার থেকে বেশি কেউ বুঝতে পারবে না এই বাড়িতে। আমি তো এই বাড়ির ছেলেই নই, কিন্তু তুমি নিজেই এসব ছেড়ে চলে যেতে চাইছো। দেখো অর্জুন, এই পুরো বাড়ির বাবার এত বড় ব্যবসার আর সম্পত্তির একমাত্র অংশীদার হিতেনদা হয়ে যাবে। আরো একবার জিতবে হিতেন মাহিয়া বংশী, আর হারবে অর্জুন। সেই অর্জুন যে মাহিয়া বংশী হয়ে এই পরাজয়কে জয় পরিণত করতে পারে। খেমিকে তুমি খুব ভালোবাসো, তাই না? তাহলে তোমাকে এই বাড়িতে অর্জুন মাহিয়া বংশী হয়ে থাকতে হবে। সেই সমস্ত সুখ, সেই আরাম আর সেই অধিকার যেটা খেমি শুধুমাত্র মাহিয়া বংশী পরিবারের বউ হয়েই পেতে পারে। তুমি কি এইসব খেমির থেকে ছিনিয়ে নিতে চাও? খেমিকে মাহিয়া বংশী পরিবারের বউ হিসেবে দেখতে চাও তুমি, নাকি মাহিয়া বংশী পরিবারের চাকরের স্ত্রী হিসেবে? কি বললি তুই? তোর পক্ষে বিয়েটা করা সম্ভব না? আমি বিয়েটা করবো না। এখন তুই এই কথাটা বলছিস, এই বিষয়টার মানেটা কি? আহমেদাবাদ, সুরাট, রাজকোট সমস্ত জায়গায় আমি আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি, সমস্ত জায়গায় খবর হয়ে গিয়েছে। এটা তোর হবু স্ত্রীর হাতে ইতিমধ্যে মেহেন্দি পরানো হয়ে গিয়েছে। এখন তুই এই সমস্ত কথা বলছিস যে তুই এই বিয়েটা করতে চাস না, এটার মানেটা কি? তুই আমাকে বুঝিয়ে বল। বাবা, আমি তোরালকে বিয়ে করতে অস্বীকার করছি না। আমি শুধু এটাই বলছি যে এখানে যা কিছুই ঘটছে তারপরে আমি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত নই। এই সমাজেরও কিছু নিয়ম কানুন থাকে। হ্যাঁ, তুই বলে দিয়েছিস ঠিকই, কিন্তু আমি এখন সমীর ভাইকে কি উত্তর দেবো, কি বলবো ওনাকে? আর একবারও তুই তোরালের কথাটা ভেবে দেখেছিস? বাবা, যতটা চিন্তা তুমি তোরালকে নিয়ে করছো ঠিক ততটা আমিও করছি, আর সেই জন্য এই সিদ্ধান্ত নিলাম। আর বিয়ে আমি তোরালকেই করবো বাবা। আমি শুধু এটাই বলতে চাই বাবা, যে ছেলেটা সবসময় আমায় আর খেমিকে নিয়ে সন্দেহ করে, হঠাৎ করে সে যদি এই বাড়িতে থাকে আর সে যদি আমার ভাই হয়, এটা আমার দ্বারা সম্ভব নয় বাবা। শোন, এই দুটো বিষয় কিন্তু একেবারে আলাদা বিষয়, বুঝতে পারলি? এই দুটো ব্যাপার কখনোই আলাদা নয় বাবা, এটা একই ব্যাপার। বাবা, খেমি আমার অতীত ছিল, কিন্তু আজকে যা কিছু এই বাড়িতে ঘটেছে সেটা যদি সত্যি হয় বাবা, খেমি এই বাড়িতে বউ হয়ে আসবে। তারপর কি হবে বাবা? ওই অর্জুন তো আমাদের নিয়ে সবসময় সন্দেহ করে, আর যেদিন তোরাল এই বাড়িতে আসবে সেদিন কিন্তু আমাদের চারজনের মধ্যে সমস্যার সৃষ্টি হবে, যেটা আমি চাই না বাবা। এই জন্য আমি তোরালের ব্যাপারে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমি ঠিক করে নিয়েছি যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় ততক্ষণ আমি বিয়ে করব না।
আর তোরালের সঙ্গে আমি কথা বলবো। হ্যালো। হ্যাঁ তোরাল। হাই হিতেন, জানো আমি এক্ষুনি তোমাকেই ফোন করতাম। আচ্ছা এটা বলো, তোমাদের ওখানে বিয়ের আয়োজন কেমন চলছে? তুমি জানো আমার হাতে মেহেন্দি কি সুন্দর দেখাচ্ছে। তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। কি? তোরাল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি হিতেন, এটা তুমি? I hope you will understand. Bye. এতগুলো বছর ধরে যে মান সম্মান আমি অর্জন করেছি না, সেটা এই ছেলেটা সমিল ভাই ফোন করেছেন। কি বলবো আমি? বলে দে ভাই, কি বলবো আমি? দায়িত্ব জ্ঞানহীন ছেলে। একটু নাও তো, কথা বলো তো একটু মা। ধর্মরাজ বাবু, এ আমি কি শুনছি? তোরাল বলছে যে হিতেন বিয়ে করবে না বলেছে। আমি বসুধা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হিতেন যা বলল তার জন্য আমি ক্ষমা চাইছি। আমরা এখন সবাই খুব দুশ্চিন্তায় আছি, আমাদের একটু সময় দাও। সব সমস্যা মিটে গেলে আমরা আপনাদের জানিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা। মালিক, মালিক ওই কি হয়েছে? মালিক 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 করে যাচ্ছে। কোনো কাজ নেই নাকি তোর? বল কি হয়েছে? কিছু না মালিক, আমি ভাবলাম আপনি চিন্তিত। হ্যাঁ, তাহলে আমার সেই চিন্তাটা আরো বাড়িয়ে দিস না তুই। তুই তো কিছু বলতে এসেছিস এখানে আমাকে, তাই তো? তো সেটা বল না, কি হয়েছে? আসলে মালিক, হ্যাঁ সমিল ভাই, জয় শ্রীকৃষ্ণ। সমিল ভাই, এটা যে ঘটনাটা ঘটলো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি তো ওহো ধর্মরাজ বাবু, আপনি এ কি বলছেন? দেখুন, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি এই সময় আপনার বাড়ির পরিস্থিতি ঠিক নেই। আমার মনে হয় হিতেন সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, ওর যখন মনে হচ্ছে যে এখন বিয়ে করাটা ঠিক হবে না, তাহলে আমাদেরও উচিত হবে বিয়েটা একটু পিছিয়ে দেওয়া। আর তাছাড়া আমি চাই না যে এই ব্যাপারটা লোকের কাছে ভুল বার্তা দিক, আর তারপর নানাজন নানা কথা আলোচনা করুক। বুঝতে পারছেন তো আপনি? দেখুন, আপনার বাড়ির পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে তখন আমরা একটা বিয়ের দিন ঠিক করে নেব, বুঝলেন তো? আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ। সমিল ভাই আমাদের এই হিতেন আর তোরলের বিয়েটা পিছিয়ে দেওয়ার কথা বললেন। আর এই সিদ্ধান্ত উনি নিয়েছেন হিতেনের এই ছেলে মানুষের জন্য। আমি বুঝতে পারছি যে শেষ মুহূর্তে এসে নিজের মেয়ের বিয়ে বাতিল করে দেওয়াটা কতটা কষ্টসাধ্য ব্যাপার ওনার জন্য। সন্তরি, এই হিতেন আর তোরলের বিয়েটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততটাই ভালো আমাদের জন্য। কিন্তু মালিক, হিতেনদার সিদ্ধান্ত নিয়েছে যে ও জামাইবাবুর সাথে এক ছাদের তলায় থাকবে না। আর এরকম সিদ্ধান্ত নিলে বিয়ের কথা বলাটা আরো কঠিন হয়ে যাবে। একেবারে মূর্খ ছেলে হয়েছে। এরকমটা কেন ভাবছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আর এখনো তো এটা প্রমাণ হয়নি না যে ও আমার ছেলে, তাই না? কিন্তু একদিন তো এটা প্রমাণ হয়েই যাবে। এর আগে মালকিনের মতন দেখতে একজনকে মালকিন ভেবে সবাই ভুল করেছিল। এমন না হয় যে ওই আঘাতটা পাওয়ার জন্যে জামাইবাবুকে নিজের ছেলে না ভেবে আবার একটা ভুল করে বসেন। আর যদি এরকম হয় তাহলে শুধু জামাইবাবুর সাথে না,
মালকিনের সাথেও অন্যায় করা হবে। হ্যাঁ, তোর কথাটা একেবারে ঠিক। এখন আমাদের এই যাবতীয় বিষয়গুলোকে ঠিক করার জন্য এই গোটা ঘটনাগুলোর অনেকটা গভীরে গিয়ে পৌঁছতে হবে।